কুসুমের মৃত্যুতে আয়ুষের আর্তনাদ দেখে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে সামলাতে হিমশিম খেলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের লাশটাকে বের করে আনা হয় স্ট্রেচারে করে, ঠিক সেই সময়ে আয়ুষ যখন কুসুমকে জাগানোর শত চেষ্টা করেও কোনো মতে কুসুম সাড়া না দেওয়াতে এক পর্যায়ে আয়ুষকে যখন সামলাতে হিমশিম খেতে থাকে ঈশান, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এগিয়ে গিয়ে যখন বলতে থাকে যে আয়ুষ নিজেকে সামলা, এরকম করে ভেঙে পড়লে কী করে চলবে বাবা, তোমাকে এখন শক্ত থাকতে হবে, কেন তুমি এরকম ছেলে মানুষগুলো করছো বলো তো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, এবার আমি কি করে বাঁচবো, আমি তো সম্পূর্ণ সমস্ত কিছু হারিয়ে ফেললাম, আমি কুসুমকে ছাড়া কি করে শ্বাস নেবো, আমার দম বন্ধ হয়ে আসছে, এবং এই লোকটাকে আমি আর ছাড়বো না, এই লোকটার আমি শেষ দেখে ছাড়বো, এই লোকটা হলো ওকে সমস্ত কিছুর জন্য তাই ভালো সুস্থ সবল একটা মানুষকে এই লোকটা মন্দিরে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে ঠাকুরের প্রসাদের মধ্যে বিষ মিশিয়ে তার মেয়েকে খাইয়েছে। শুধুমাত্র অপরাধ এতটুকু ছিল যে কুসুম আমাকে ভালোবেসেছিল, এবং আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাটাকে অসম্পূর্ণ রাখার জন্য এই লোকটা এত বড় একটা অন্যায় অবিচার করেছে তার নিজে মেয়ের প্রতি। তুমি ভাবতে পারছো মা, এর জন্য কি আদৌ শঙ্কর কাকা কোনো রকম কোনো ক্ষমা প্রাপ্য? ঠিক সেই সময় কথা বললাম মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, তোমার মেয়ে ভালোবেসেছে আয়ুষকে, এর দায়ে তুমি এত বড় শাস্তি শুনিয়েছো। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কর্তা, এছাড়া যে আমার কাছে কোনো রকম কোনো উপায় ছিল না, কারণ বিশ্বাসঘাতকতার পাত্র হয়তো আমি আপনার চোখে চোখ রেখে কোনোদিনও কথা বলতে পারতাম না, তার থেকে বরঞ্চ আমি আমার মেয়েকে নিজ হাতে মেরে ফেলেছি, ওর মৃত্যুটাই প্রাপ্য ছিল, ওর যে পাপ কাজটা করেছে তার জন্য ও মরে গিয়েছে, সেটাই ওর জন্য ভালো হয়েছে। আপনি বরঞ্চ এবার আয়ুষ বাবাকে একটু বোঝানোর চেষ্টা করুন যে ওর সঙ্গে যা কিছু ঘটেছে সেটা ওর ভবিতব্য ছিল, এই জিনিসটাকে মেনে নিতে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন নজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না মা, আমার দীর্ঘ বিশ্বাস কেন জানি আমার এখনও মনে হচ্ছে যে আমার কুসুম অবশ্যই আমার কাছে ফিরবো, ও আমাকে কথা দিয়েছিল কোনো মতে আমাকে একা ফেলে রেখে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে না, আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাটাকে কী করে আমি পূর্ণতা দেবো বলো তো মা, আমি কী করে ভুলে যাবো কুসুমের সঙ্গে কাটানো সেই সমস্ত ভালো মুহূর্তগুলো, বলো না মা। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে এত দূর অবধি জল গড়িয়ে গিয়েছে অথচ এই সমস্ত কিছু সম্পর্কে আমি জানি না, তার মানে কি সমস্ত লোকেরা আমার চোখকে ফাঁকি দিয়ে ঈশার অনুশ্রী সম্পূর্ণটা জানতো প্রথম থেকে, যেটা কিনা ওরা আমাকে জানতে দেয়নি, এবং ছোটো যে এত দিন ধরে যে কথাগুলো বলে এসেছে তার মানে সেটাই সত্য, অথচ আমার বাড়ির মধ্যে সমস্ত কিছু ঘটেছে আমি জানি না। নেহাতি আজকে কুসুমানি পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তা সত্ত্বেও কুসুম যেটা করেছে সেটা অন্যায় অপরাধ, কারণ ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আমার বড় ছেলের দিকে হাত বাড়িয়েছিল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষকে সান্ত্বনা দিয়ে বলে থাকে যে দেখো আয়ুষ, এখন চোখ মুছো, আমাদেরকে যে এখন কুসুমকে শেষ বিদায় দেওয়ার জন্য কুসুমকে ওর মন্দিরে নিয়ে যেতে হবে। ও তো সবসময় গাঙ্গুলি হাউসটাকে নিজের মন্দির ভাবতো, তাই না? তাহলে ওকে শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য অবশ্যই ওকে আমাদের মন্দিরে নিয়ে যেতে হবে, ওকে অবশ্যই আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে, সেখানে ওকে শেষ শ্রদ্ধা জানিয়ে ওর শেষকৃত্যে আমরা সম্পন্ন করবো। নিজেকে একটু সামলাও, একটু শক্ত করো, নয়তো ওর আত্মা যে শান্তি পাবে না, তুমি সেটা বুঝতে পারছো না। আয়ুষ কেন এরকম ছেলে মানুষই করছো? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা নিজেকে সামলা, ভেঙে পড়লে চলবে না, অন্তত জাদুঘরের জন্য সামলা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।